আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমরা আপনাদের সামনে বেশ কয়েকটা আমল নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা পরিবেশন করব। ইনশাআল্লাহ আমাদের সারাদিনের আমল সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব। আমরা সকাল করি, সন্ধ্যা করি, এইরকমভাবে দিন যায়, রাত যায়, শীত যায়, গ্রীষ্ম যায়, বর্ষা যায়, বছর যায়, এইরকমভাবে একে একে আমার জিন্দেগির চাকা ঘুরতে থাকছে। আমার আয়ুষ্কাল শেষ হতে চলেছে। যেদিন আমার প্রাণ পাখিটা আমার থেকে উড়াল দিয়ে চলে যাবে, সেই দিন আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে লাগবে। যাই হোক, আমরা এই মর্মে আমরা যে সকাল করছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই সকাল থেকে সন্ধ্যা এর সময়ের মাঝখানে যে নেক আমলগুলো আছে, ছোট্টভাবে শর্টভাবে আমরা নেক আমলগুলো আপনাদের সামনে আমরা পরিবেশন করার চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা অবশ্যই শ্রবণ করবেন, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ইনশাল্লাহ, তারপর আপনারা বুঝতে পারবেন। আমাদের সারাদিনের আমল বলতে এমন খুব একটা বেশি আমাদের আমল নাই যে অনেক আমল আমাদেরকে করতে হবে, এমনটাই নয়। সকালবেলা যখন ঘুম ভাঙে, যখন ফজরের সময় মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, এই ঘুম ভাঙার পরে আমরা তাড়াতাড়ি খুব দ্রুত আমরা পুরুষেরা আমরা উজু করব, আমরা মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করব, ফজরের সালাত। আর বাড়ির মা বোনেরা, মহিলারা বাড়িতেই সালাত আদায় করবেন। সকালের আমল, এই নামাজ পড়ার পরে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে, সকালবেলার দোয়া, এই সকালবেলার দোয়াটা আমরা পড়ে নেব। আমরা সকালবেলা দোয়া হচ্ছে আল্লাহুম্মা আসবাহনা বিকা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল নুশুর। সকালের দোয়া, এই সকালের দোয়া আমরা পড়লাম। যদি কিছুটা সময় যদি আমাদের কাছে যদি থাকে, তাহলে আমরা 3 তাসবিহ আদায় করলাম। আমরা বিসমিল্লাহি লা ইয়াযুরু মা আসমিহি পড়লাম, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা পড়লাম। আমরা আয়াতুল কুরসি 3 বার পড়লাম। আল্লাহুম্মা আজরিনি মিনান নার আমরা 7 বার পড়লাম। কিছুটা যদি সময় থাকে তাহলে আমরা কি করব, সূর্য উদয় হওয়ার 20-20 মিনিট পরে আমরা 2 রাকাত আমরা চাষতের আমার ইশরাকের নামাজ আমরা পড়ে নেব যদি সময় পাই। তারপরে আমরা বাড়িতে চলে আসব। বাড়িতে চলে এসে সকালে ঘুম নয়। সকালে ঘুম যেমন স্বাস্থ্যের দিক দিয়ে ক্ষতিকর, ওই রকম শরিয়াতের দিক দিয়ে প্রশংসনীয় নয়। সকালের ঘুম এটি ভালো নয়। আমরা সকালবেলা যখন আল্লাহ তাআলার আদেশ পালন করলাম, আল্লাহ তাআলা বলেন ফাইদা কুযিয়াতিস সালাত, যখন তোমরা নামাজ আদায় করবে, ফান্তাশিরু ফিল আরদি, তারপরে তোমরা ছড়িয়ে দাও জমিনের বুকে, তোমাদের কাজকামের দিকে, তোমাদের দোকান মাকান, তোমাদের কারখানা, তোমাদের ফ্যাক্টরি, তোমাদের চাষাবাদের জায়গা, তোমরা যেখান থেকে জীবিকা নির্বাহ করো, পয়সা উপার্জন করো, সেই জায়গা তোমরা বার হয়ে চলে যাও। তো আমরা সকালবেলা নামাজ পড়লাম, সময় পেলে আমরা এই আমলগুলো করলাম। আমরা বাড়ি থেকে বার হয়ে গেলাম আল্লাহ তাআলার নাম নিয়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, আল্লাহ আপনার প্রতি ভরসা করে আমার পরিবার পরিজনকে আপনার হাতে সুপর্দ করে আমি বার হয়ে গেলাম। কাজকামের মধ্যে আপনি চলে গেলেন, কাজকাম সেখানে আপনি করলেন। আপনি পয়সা উপার্জন যখন করবেন, সেখানে হালাল পয়সা আপনি উপার্জন করবেন, হারাম পয়সা আপনি উপার্জন করবেন না। বৈধ পয়সা উপার্জন করবেন, অবৈধ পয়সা আপনি উপার্জন করবেন না। চোখ দিয়ে হারাম কোনো জিনিস দেখবেন না, মুখ দিয়ে হারাম কোনো জিনিস আপনি বলবেন না, কান দিয়ে হারাম কোনো জিনিস আপনি শুনবেন না। আপনি ওখান দিয়ে দুপুর পর্যন্ত আপনি থাকলেন, জোহরের সালাত আদায় করলেন, করে আপনি বাড়িতে চলে আসলেন, এসে খানাপিনা করে কিছুটা কিয়ালুল্লাহ, কিছুটা আপনি শুলেন, একটুখানি আপনি শুয়ে পড়লেন 2-5 মিনিটের জন্য, যতটুকু সময় আপনি পান। তারপর আবার কর্মে আপনি চলে যান। আসরের আজান হলো, আসরের নামাজ পড়লেন। মগরিবের নামাজ হলো, মগরিবের পরে যে সকাল সন্ধ্যার আরও যে দোয়াগুলো আছে, যে এবাদতগুলো আছে, যে ওজিফাগুলো আছে, যদি আপনি সময় পান সেগুলো আপনি কিছুটা আপনি আমল করুন। মগরিবের নামাজের পরে যদি কিছু সময় থাকে, আউয়াবিনের নামাজ আপনি পড়ুন 2 রাকাত। তারপর আপনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে এসে এশার আজানের আগে, এশার নামাজের আগে আপনি খেয়ে নেন। আশা কবলাল ইশা, অর্থাৎ রাতের খাবারকে আশা বলা হয়। কবলাল ইশা, এশার নামাজের আগে রাতের খাবারটা খেয়ে নেওয়া, খেলে এটি আমাদের জন্য উপকারী। কারণ আমরা যখন রাতের খাবার খেয়ে এশার নামাজে যখন আমরা যাব, তখন আমাদের এই নামাজের মধ্যে এক্সারসাইজের মাধ্যমে আমাদের খানাটা, আমাদের খাদ্যটা এটি হজম হয়ে যায়। আর এটি যদি না আমরা করি, আমরা এশারের নামাজ পড়ি, আমরা বাড়িতে আসলাম, বাড়িতে এসে আমরা ডাইনিংয়ে বসলাম, টি টেবিলের সামনে আমরা বসলাম, সোফাতে আমরা বসলাম, রিমোট নিয়ে আমরা চ্যানেল পাল্টাতে থাকলাম টিভিতে। আমরা টক শো দেখছি, আমরা ঝাল শো দেখছি, আমরা মিষ্টি শো দেখছি, আমরা ড্রামা দেখছি, নাটক নভেল আমরা দেখছি, বিভিন্ন জিনিস দেখতে দেখতে 1-2 ঘন্টা আমরা এখানে নষ্ট করে দিলাম। তারপরে রাত 10টার পরে যখন খেতে গেলাম, যখন আমরা খেলাম, এই খাবার সাথে সাথে আমরা খাটের উপরে শুয়ে পড়লাম। রাতের খানা আমার আর হজম ঠিক মতো হলো না, আমরা ঘুমিয়ে পড়লাম। আর এই ঘুম যখন দিই, তখন অনেক সেই সুবে সাদেক পার হয়ে যখন বেলা গড়িয়ে যায়, তখন আমাদের ঘুম ভাঙে। এটি কিন্তু সারাদিনের আমল নয়। সারাদিনের আমল হচ্ছে এশার নামাজের আগে
খানা গ্রহণ করা। ইনকেস যদি না আমরা পারি এশারের নামাজ পড়ে সাথে সাথে এসে খানা গ্রহণ করা, দুনিয়ার কোনো কথাবার্তা, অপ্রয়োজনীয় কিছু কথাবার্তা প্রয়োজন থাকলে আপনি বলবেন, অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা না বলে পরিবার পরিজনকে সব একত্রিত করে একসাথে বসে আপনারা খানা গ্রহণ করুন, খাবার খেয়ে নেন, কিছুটা আপনারা খাবার খেয়ে নিয়ে কিছুটা হাঁটেন, তারপরে ঘুমাতে যাওয়ার সময় ঘুমের দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া পড়ে গায়ে ফুঁক দিয়ে, চারকুল পড়ে গায়ে ফুঁক দিয়ে আপনি ঘুমিয়ে যান। সারাদিন এবাদত করলে যা সওয়াব পাওয়া যেত, সারা রাত এবাদত করলে মসজিদে বসে বসে, জায়নামাজে বসে বসে তাহাজ্জুদ নামাজ পড়লে যা সওয়াব পাওয়া যেত, একই সওয়াব আল্লাহ তাআলা আপনি সারা রাত ঘুমিয়েছেন আপনার নামায় আমলে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যাই হোক ভাই, সারাদিনের আমল এমন খুব একটা বেশি আমল নয়। যদি আমরা পারি, আমরা এই যে আমলের কথাগুলো বললাম, আমরা কিছু কিছু আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর পরবর্তী পর্বতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সারাদিনের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজিফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন তিনি কী আমল করতেন, এই আমলগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।